मजाक कर रही है या लाइन मार रही है? ऑप्शन 2 अगेन लाइन मारिंग। একটি ছেলে যে কিনা পারফেক্ট সঙ্গী না পাওয়ায় বিয়ে করতে রাজি হয় না, কিন্তু তার পরিবার চায় যে সে বিয়ে করুক। হঠাৎ ছেলেটি একটি মেয়েকে ভালোবেসে ফেলে এবং সুযোগ পেয়ে তার সাথে সেক্সও করে, কিন্তু সকাল হতেই দেখে যে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মানে সেটা কোনো মেয়ে ছিল না, ও একটা রোবট এবং তার চার্জ শেষ হয়ে গিয়েছিল। এটা জানার পর ছেলেটা অনেক ডিপ্রেশনে পড়ে যায়, কারণ সে ওই রোবটকে সত্যি ভালোবেসে ফেলেছে। তারপর সে ওই রোবটকে বিয়ে করতে চায়, কিন্তু তার পরিবার কি সেটা মেনে নেবে? আর কিভাবেই বা পরিবারকে রাজি করায়, সেটাই দেখতে চলেছি এই মুভিতে। তো বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। কাহিনীর শুরুতে মুভির প্রধান চরিত্র আরিয়ানকে দেখা যায়, যার পরিবার চায় আরিয়ান বিয়ে করুক, কিন্তু আরিয়ান এখনো বিয়ে করতে চায় না। তাই পরিবার আরিয়ানকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আসলে আরিয়ান এখনো তার পারফেক্ট সঙ্গী খুঁজে পায়নি, তাহলে সে বিয়ের কথা ভাববে কি করে? আরিয়ান একটি রোবোটিক কোম্পানিতে কাজ করে, যেখানে রোবট তৈরি করা হয়, এবং সেই কোম্পানির বস তার খালা উর্মিলা, যে ইউএসএ থেকে এই কোম্পানি পরিচালনা করে। আরিয়ানেরও এই কাজের অনেক জ্ঞান রয়েছে। আরিয়ানের খালা উর্মিলা বলে, আমি শুধুমাত্র রোবট তৈরি করতে আগ্রহী। এমনকি তিনি বিয়েও করেননি, কারণ তাকে শুধু তার কাজের প্রতি মনোযোগ দিতে হয়েছিল। আরিয়ান তার খালা উর্মিলার খুব কাছের, কারণ তারা দুজনই একই সেক্টরে কাজ করে। তাই উর্মিলা আরিয়ানকে আমেরিকাতে ডেকে বলে সে একটি প্রজেক্টে কাজ করছে এবং সে চায় আরিয়ানকে দিয়ে সেই প্রজেক্ট টেস্টিং করাবে। আরিয়ান তার খালার কথায় রাজি হয় এবং সাথে সাথে আমেরিকা চলে আসে। তারপর সে তার খালার সাথে দেখা করে এবং সেই প্রজেক্ট নিয়ে আলোচনা করে। তারপর উর্মিলা আরিয়ানকে বলে যে সে বর্তমানে অন্য একটি প্রজেক্টে নিয়ে বেশি ব্যস্ত। তাই উর্মিলা আরিয়ানকে বাসায় যেতে বলে আর বলে দেয়, আমার ম্যানেজার শিপ্রা তোমার ভালো যত্ন নেবে। আরিয়ান বাসায় যাওয়ার পর শিপ্রার সাথে দেখা হয়, যে দেখতে ছিল খুবই সুন্দরী। তারপর সে আরিয়ানের অ্যাসিস্ট্যান্টের মতো সব কাজে হেল্প করে। আস্তে আস্তে আরিয়ান শিপ্রার সাথে নিজের মিল খুঁজে পেতে শুরু করে। শিপ্রা তার কাজে খুবই পারদর্শী ছিল এবং সে সব ভাষা জানে। শিপ্রা জানে কিভাবে সব ধরনের খাবার রান্না করতে হয়। আরিয়ান ভাবতে শুরু করছে যে সে নিজের বউ পেয়ে গেছে। দুজনেই একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। আরিয়ান যেটা পছন্দ করে, শিপ্রারও সেই জিনিসগুলো পছন্দ, যার কারণে আরিয়ান তাকে আরো বেশি পছন্দ করতে শুরু করেছে। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর রাতে একসাথেই থাকে এবং ইন্টিমেট হয়। হঠাৎ আরিয়ানের খালা উর্মিলা চলে আসে। উর্মিলা শিপ্রাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। তখন শিপ্রা আরিয়ানের ঘরেই ঘুমাচ্ছিল। আরিয়ান তার খালাকে আটকানোর চেষ্টা করে যে শিপ্রা ওর ঘরে আছে সেটা যেন না দেখে, কিন্তু ওর খালা শিপ্রাকে ওর ঘরে দেখে ফেলে। উর্মিলা বুঝতে পারে বিষয়টি। তখন শিপ্রার মুখ এবং চোখ দুটোই খোলা ছিল। আরিয়ান ভাবে যে শিপ্রা অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। ওর খালা উর্মিলা বলে যে এর ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, এটাকে চার্জ করতে হবে। তারপর শিপ্রাকে চার্জে রাখে। এইসব ঘটনা দেখে আরিয়ান পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না কিভাবে এটা হতে পারে, কারণ সে শিপ্রাকে পছন্দ করতে শুরু করেছে। তারপর আমাদের আরিয়ান পুরোপুরি কবির সিং হয়ে যায়। তার একটুও ভালো লাগছিল না। সে ভাবছিল শিপ্রা একজন মানুষ, কিন্তু সে শুধুই একটা রোবট। এবং সে তার খালার সাথে অনেক চিল্লায়, কারণ তার খালা জেনে বুঝে এটা করেছে। তার খালা বলে যে এই টেস্টের জন্যই তোমাকে এখানে ডেকেছি। তুমি যদি এটাকে চিনতে না পারো, তার মানে এটাকে কেউ চিনতে পারবে না যে এটি কেবল একটি রোবট। কিন্তু আরিয়ানের মনে এই রোবটের প্রতি ইমোশন তৈরি হয়েছিল। তারপর সে মন খারাপ করে মুম্বাইতে তার বাড়িতে ফিরে আসে এবং তার পরিবারের কাছে থাকতে শুরু করে। এখানে আসার পরেও সে কেবল শিপ্রার কথাই ভাবছিল। কিছুদিন পর আরিয়ান মায়ের কথায় বিয়েতে রাজি হয়। তবে বিয়ের দিন আরিয়ান বাড়ি থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তার দাদাকে বলে যে সে অন্য কাউকে ভালোবাসে, এটা বলে চলে যায়। তারপর আরিয়ানের পরিবার জানতে পেরেছে যে আরিয়ান অন্য কাউকে ভালোবাসে, তাই সে পালিয়েছে। দিল্লিতে এসে আরিয়ান উর্মিলাকে ফোন করে বলে যে শিপ্রার টেস্ট পুরোপুরি সফল হয়েছে, তাই আমি চাই এখন শিপ্রার পরীক্ষা ভারতে করা উচিত, কারণ ভারতে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার মানুষ এবং ভারতের মানুষের মধ্যে অনেক পার্থক্য, তাই শিপ্রার পরীক্ষা ভারতে করতে হবে। এই ব্যাপারে খালা রাজি হন। কয়েকদিন পর আমরা দেখতে পাই যে উর্মিলা শিপ্রাকে ভারতে পাঠায় এবং একটি পার্সেলের মাধ্যমে এটি শুধুমাত্র আরিয়ানের কাছে পৌঁছে দেওয়া হয়। খুব তাড়াতাড়ি এটি আরিয়ানের কাছে পৌঁছায়। সে যখন এটি চালু করে, শিপ্রা জেগে ওঠার সাথে সাথে আরিয়ান খুব খুশি হয়, কারণ আরিয়ান শিপ্রাকে ভালোবাসে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে তার মাকে শিপ্রার কথা বলে। আরিয়ানের মা যখন শিপ্রাকে ভিডিও কলে দেখে, তখন প্রথম দর্শনেই শিপ্রাকে পছন্দ করতে শুরু করে। যখন আরিয়ান তার মাকে বলে যে শিপ্রা আমেরিকা থেকে এসেছে, তখন তার মা আরো খুশি হয়, কারণ তার বোনও আমেরিকা থাকে। আরিয়ান শিপ্রাকে সব ধরনের কালচার শেখায় এবং তাকে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু শিপ্রা শুধু একটি রোবট, সে যে কোনো সময় যে কোনো ভুল করতেই পারে, যার কারণে আরিয়ান ইতিমধ্যে তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিল এবং তার পুরো পরিবার সম্পর্কে তাকে বলেছিল। আরিয়ানের পরিবারের সবাই শিপ্রাকে খুব পছন্দ করতে শুরু করেছে। শিপ্রা যখন রান্না করতে আসে, তখন আমরা দেখি যে শিপ্রা তার 2 হাতেই রান্না করছিল। যেহেতু সে একজন রোবট, তাই সে অনায়াসে মাত্র আধ ঘন্টায় 4 জনের কাজ সেরে ফেলতে পারে। এটা দেখে আরিয়ানের পরিবারের সবাই শিপ্রাকে আরো পছন্দ করতে শুরু করে, শিপ্রার প্রতি আরো বেশি মুগ্ধ হয় এবং বিয়েতেও রাজি হয়। আরিয়ান সবাইকে আগেই বলে দেয় যে শিপ্রার এই পৃথিবীতে কেউ নেই, সে অনাথ। আরিয়ান রেস্টুরেন্টে ওর বন্ধুর সাথে শিপ্রার পরিচয় করিয়ে দেয়। ওর বন্ধু শিপ্রার দিকে তাকিয়ে বলে যে এটা রোবট হতেই পারে না,
শিপ্রা যখন তার সাথে হ্যান্ডশেক করে তখন তার শক্ত হাত থাকায় সে নিশ্চিত হয় যে শিপ্রা একজন রোবট। কিছুদিন পর আরিয়ানের বাড়িতে একটি পার্টি হয়। তখন বুয়া মানে আরিয়ানের খালা শিপ্রার সৌন্দর্য দেখে বলে যে মনে হচ্ছে তুমি পুরো দিল্লিতে আগুন ধরিয়ে দিতে যাচ্ছ। এটা শোনার পর শিপ্রা জিজ্ঞেস করলো যে সে সত্যিই পুরো দিল্লিতে আগুন ধরিয়ে দিবে কিনা। তখন আরিয়ান বলে এটা শুধুমাত্র একটি রসিকতা ছিল, তবে শিপ্রা এটা সত্যি ভেবেছিল। তারপর পুরো পরিবার পার্টিতে খুব মজা করছিল। তারপরে সবাই তাদের পুত্রবধূকে কিছু না কিছু খাওয়াতে শুরু করে। কিন্তু হঠাৎ এখানে শিপ্রার ব্যাটারি শেষ হয়ে যায়। সে নিচে অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে একজন ডাক্তারও ছিল। সে শিপ্রাকে চেক করে বুঝতে পারে যে শিপ্রা মারা গেছে, কারণ তার নিঃশ্বাস চলছে না। তখনই আরিয়ান চলে আসে আর শিপ্রাকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। আরিয়ান জানে যে তার ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই সে তাকে চার্জে রাখে। আরিয়ানের পুরো পরিবার ভেবেছিল হয়তো শিপ্রা মারা গেছে, কিন্তু পরে আরিয়ান তার পরিবারকে জানায় যে শিপ্রার কিছুই হয়নি, ও একদম ঠিক আছে। এভাবে কয়েকদিন চলে যায়। তারপর একদিন আমরা দেখি যে আরিয়ান খুব বেশি নেশা করে আসে। তখন শিপ্রা জানায় সে একটি সফটওয়্যার ডাউনলোড করতে চায়, যার মাধ্যমে সে দ্রুত নিজেকে চার্জ করতে পারবে। আরিয়ান নেশার ঘরে বলে দেয় তোমার যা খুশি করো, আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। তখন শিপ্রা সেই ফাইল ডাউনলোড করা শুরু করে। পরের দিন যখন সকাল হয় তখন আমরা দেখি শিপ্রা তার সমস্ত স্মৃতি ভুলে গেছে, কারণ সে কিছু আননোন ফাইল ডাউনলোড করেছিল। তাই ভাইরাসের আক্রমণে সে আগের সমস্ত কিছু ভুলে যায়। সে আরিয়ানকেও চিনতে পারছে না। আরিয়ান তার খালা উর্মিলাকে কল করে এইসব কথা বলে। আরিয়ান অনেক টেনশনে পড়ে যায় যে শিপ্রা যদি আগের মতো না হয় তাহলে সে কিভাবে শিপ্রাকে তার পরিবারের কাছে নিয়ে যাবে। কিন্তু উর্মিলা শিপ্রার ব্যাকআপ মেমোরি আবারও আরিয়ানের কাছে পাঠায়, আর সেটা আবারও শিপ্রার সিস্টেমে ইনস্টল করার পর শিপ্রা আবারও আগের মতো ঠিক হয়ে যায়। শিপ্রা তার রুমে যায় এবং নিজেকে চার্জ করতে শুরু করে। শিপ্রা যখন নিজেকে চার্জ করছে তখন আরিয়ানের একজন প্রতিবেশী জানালা থেকে দেখে শিপ্রাকে চার্জ করা হচ্ছে। এটা দেখে সে শিপ্রার কাছে আসে এবং তাকে কিছু প্রশ্ন করে। তখন শিপ্রা তাকে বলে দেয় যে সে একটি রোবট। তারপর ছেলেটা শিপ্রার কাছে যেতে শুরু করে এবং শিপ্রাকে কিস করতে যায়। তখনই আরিয়ান চলে আসে আর ছেলেটাকে মারতে শুরু করে। তারপর শিপ্রাকে দিয়ে ভয় দেখায়। যদি এই কথা কেউ জানে যে শিপ্রা রোবট তাহলে এইভাবে উপর থেকে ফেলে দেবে। অন্যদিকে আরিয়ানের খালা উর্মিলা যখন জানতে পারে আরিয়ানের বিয়ে হতে যাচ্ছে শিপ্রার সাথে, সে খুব রেগে যায় আর আরিয়ানকে এটা করতে না করে। উর্মিলা জানায় এটা শুধুমাত্র একটি পরীক্ষা ছিল, কিন্তু আরিয়ান জানায় সে এই বিয়ে করবেই। তারপর তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়। তখন আরিয়ানের খালা চলে আসে আর আরিয়ানের উপর অনেক রেগে যায়। আরিয়ান তাকে বোঝায় এবং বলে আপনি বলেছিলেন যে ভবিষ্যতের জীবন সম্পূর্ণরূপে রোবটের উপর নির্ভর করবে, এবং আমরা মানুষ যদি রোবটকে বিশ্বাস না করি তাহলে কে করবে? আপনি তো অনেক রোবট বানাতে পারবেন, তাই শিপ্রাকে আমার জন্য রেখে দিন। উর্মিলা আরিয়ানের কথা মেনে নেয়। আরিয়ানের পরিবারের সদস্যরা এই বিয়েতে খুব খুশি ছিল। এবং যখন রাত নেমে আসে তখন আমরা দেখি যে শিপ্রা যখন নিজেকে চার্জে রাখে তখন এখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে এবং শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক প্রবলেম শুরু হয়। শিপ্রার শরীরেও শর্ট সার্কিটের কারণে সমস্যার সৃষ্টি হয়। সে অন্যরকম আচরণ শুরু করে এবং বিয়ের দিন শিপ্রা থানায় চলে যায়। সে পুলিশকে বলে যে আরিয়ান আমার টমেটো খেয়েছে, তাই তাকে গ্রেপ্তার করুন। আসলে যা হয়েছে তা হলো শর্ট সার্কিটের কারণে তার ভেতরে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে এবং আগে তাকে মজা করে যা কিছু বলা হয়েছিল এখন সেগুলোকে সত্যি ভেবে সেই কাজগুলো সম্পন্ন করতে শুরু করেছে। পূর্বে তাকে একটি গানে নাচতে বলা হয়েছিল, পরে আরিয়ানের মা তাকে সেই গানে নাচতে না করেছিল, কিন্তু এখন সবার সামনেই সেই হট ডান্স শুরু করে। তারপর যে ছেলেটাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভয় দেখেছিল তাকে সত্যি সত্যি এবার ছাদ থেকে ফেলে দেয়। অরুণের খালা মজা করে শিপ্রাকে পুরো দিল্লিতে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিল, এটিকে সত্যি ভেবে পুরো বিয়ের আসর জ্বালিয়ে দেয়। তারপর আরিয়ান তাকে আটকানোর চেষ্টা করলেও শিপ্রা আরিয়ানের কোনো কথাই শোনে না। তারপর আরিয়ান শিপ্রার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তার 6 মাস পরের একটি দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে উর্মিলা এখন আরো উচ্চ প্রযুক্তির রোবট তৈরি করেছে এবং সে শিপ্রাকে আরো আপডেট করেছে। যখন সবাই এখানে উপস্থিত ছিল তখন আমরা দেখি যে আরিয়ান তার নতুন একজন মেয়ে কলিগের সাথে কথা বলছিল। তারা অনেকক্ষণ ধরে কথা বলছিল এবং দূর থেকে আমরা দেখতে পাই যে শিপ্রা আরিয়ানকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে জেলাস ফিল করছে। এর মানে হলো তার ভিতরে কোথাও ইমোশন রয়ে গেছে। তাকে তো পুরো ফরম্যাট করা হয়েছে, তারপরেও কিভাবে ইমোশন রয়ে গেল এবং শিপ্রাকে কিভাবে আপডেট করা হয়েছে তাই এই মুভির নেক্সট পার্টে দেখানো হবে। তো বন্ধুরা, আশা করি এই কাহিনী তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। নিজের খেয়াল রেখো। গুড বাই।